سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب صدق الله العلي العظيم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নোয়াখালী জেলার ষাটখিল উপজেলার অধীনে কাঁকড়াপাড়া আল কোরআন মসজিদ কমপ্লেক্স ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি ওয়াজিবুল এহতেরাম হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান নেজাম সমবয়সী ছোট বয়সী বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে কোরআনে কারীমের মাহফিলে আপনাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। আপনাদেরকেও যিনি দয়া করে মায়া করে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দিলেন, সবাই মিলে সেই জাতে পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত বেশ কিছুদিন আগে আপনাদের আজকের এই মাহফিলের দাওয়াত পেয়েছি, ওয়াদা করেছি। গত রাত্রে থেকে শরীরে জ্বর অনুভব করছি। যেহেতু মাহফিল আয়োজন হয়েছে, আমিও ওয়াদা দিয়েছি, সে কারণে আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 25 পারা থেকে সূরার নাম হইল সূরা। সূরা মানে পরামর্শ। তো জাতীয় সংসদ মজলিসে সূরা, সেই হিসেবে সূরা তো সূরা, সংসদ সূরা। বাচ্চারা রাস্তার উপরে কথা বলে, শৃঙ্খলা বিভাগে যারা আছেন তারা এদেরকে হয় থামান না হয় সরাই দেন। কয়েকে তো যাও আরো পানি, আরো উন্নতলের পানি আরো দিছে এত জ্ঞান, এটা কি খাওয়া যায় না? এমনিতেই নিজে জ্বর আক্রান্ত,
আবার বাংলাদেশের সেরা দুইজন ওয়াইজ, আমার আগে একজন পরে একজন, মাঝখানে পড়ছি আমি, দুই দিকে সিপাই, এমনি অবস্থা কাহিল। তারপরে আবার তোরা রাস্তার উপরে হয়েছেই করস। আগে না শুধু ষাটখিল মোল্লাগিরি করছি, এখন তো ষাটখিলের ছেলে বিয়ে করাইছি। বুড়ারা তো ব্যয়, তোরা জওয়ানেরা তো আমার বড় ছেলের কি সেই কথা অন্য কই ন, হয় ঠান্ডা হয়ে যাবি আর না হলে এটা কমু। কিন্তু হয় ভোলারা চুপ করবি আর নাইলে তোরা আমার ছেলের কি সেই কথা কমু পরে। কি কইতাম নি না? হ্যাঁ ঠিক আছে, আপাতত কইলাম না। সম্মানিত হাজিরিন, 9:30 পর্যন্ত আমার আলোচনার সময়, তার মানে 1 ঘন্টা সে কিছু বেশি, 1 ঘন্টা 5 মিনিট। সুতরাং আমার আজকে লাঙ্গল চাপিয়া ধরার সুযোগ নেই, কোনো রকমে উঁচি উঁচি আমারে আইলে উঠতে হইব, ঠিক নেই? আমার মাথা হতো না। আমি যে আয়াত পড়ছি, প্রথমে আয়াতে তর্জমা বলবো, এরপরে কিছু তাফসির ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারা'a লাকুম মিনাদ-দীন। হে আখেরি নবীর উম্মতেরা, আমরা কি আখেরি নবীর উম্মত? কারা কারা নবীজির উম্মত তারা হাত তুলি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তাইলে আমরা যারা আখেরি নবীর উম্মত, আমাদেরকে লক্ষ্য করিয়েই সরাসরি আল্লাহ তাআলা কথা শুরু করেছেন। এবার আর বাদাম টিপানোর সময় আসেনি, ওরা কথাও কয় না। 2-1 দেখছি বাদাম টিপে, তোকে বাদাম পকেটে থাক। আল্লাহ তাআলা কথা বলতেছেন সরাসরি আমাদের সঙ্গে, সুবহানাল্লাহ কয় না? হে আমার হাবিবের উম্মতেরা, শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন, আইন চূড়ান্ত করেছেন। কে করেছেন? না জোরে কইতে হইব তো, জোরে কর। আল্লাহ তোমাদের জন্য আইন চূড়ান্ত করেছেন। কেমন আইন? মা ওয়াসা বিহি নূহা, যেই আইনের ব্যাপারে আল্লাহ কড়াকড়িভাবে আদেশ করেছেন নূহ নবীকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর হে আমার আখেরি নবী, যেই বিষয়ে আমি আল্লাহ আপনাকেও কড়াকড়িভাবে ওহির মাধ্যমে নির্দেশ দিয়েছি, সেই কাজটাই আপনার উম্মতের উপর আমি আল্লাহ ফরজ করেছি। সুবহানাল্লাহ কয় না? ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর এটা সেই বিষয় যেই বিষয়ে আমি আল্লাহ নবী ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এ সবাইকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছি যে আমার এই আইন অনুযায়ী তোমরা কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? আন আকিমুদ্দিন, যে তোমরা একামতে দ্বীনের কাজ করবে। কিসের কাজ করবে? একামতে দ্বীনের কাজ করবে। মাথা সোজা করেন, নজর আমার দিকে রাখেন, বোবা ছাড়া বাকিরা কথা বলবেন। নবীজি বলছেন, আর সাকেতু আনিল হাক্কে শয়তানুন আখরাস,
হক কথা দরকারের সময় না বলিয়া যারা চুপ থাকে এরা বোবা শয়তান। আমরা কি শয়তান হইতে চাই না মোমেন হইতে চাই? তাইলে বোবার মতো চুপ থাকা যাইব? ওয়ালা তাতাফাররাকু ফীহ, আর একামতে দ্বীনের কাজে তোমরা ফেরকাবন্দি করবে না, দলাদলিতে লিপ্ত হবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তোমরা যে একামতে দ্বীনের দাওয়াত দাও এটা কিন্তু মুশরিকদের কাছে খুবই অসহনীয়। তাদের কাছে এই দাওয়াতটা বড় সিরিয়াস। খেদমতে দিন, তালিমে দিন, দাওয়াতে দিন এগুলি অত সিরিয়াস নয়। একামতে দ্বীনের দাওয়াত এটা কাফের মুশরিকের কাছে খুবই সিরিয়াস, ওদের কাছে অসহনীয়, জ্বালা ফোড়া শুরু হয়ে যায়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, দিন কায়েমের একামতে দ্বীনের এই কাজে সবাই অংশ নিতে পারে না। আমি আল্লাহ যাদেরকে নির্বাচিত করি, বাছাই করি, তারা এই কাজ করতে পারে। আমি যাদের চাই তারা আমি আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করি। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আর যারা মনে প্রাণে আমার হয় আমি আল্লাহ এই কাজে ওদেরকেই পথ দেখাই। যারা মুনাফিক, টাউট, মুখে একরকম ভিতরে কেউ কথা কয় না, কেন মুখে একরকম ভিতরে আর একরকম, ওইসব মুনাফিকদেরকে আমি এই কাজে কবুল করি না। ওমা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম, আর দ্বীনের ব্যাপারে ইতিপূর্বে অন্যান্য নবীর উম্মতের মধ্যে যেই লোকেরা, যেই হুজুরেরা ফেরকাবন্দি করছে, ওরা তাদের কাছে এলেম আসার পরে জানিয়ে বুঝিয়েই তারা ফেরকাবন্দির এই কাজটা তারা করেছে। কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে শত্রুতা বশত, দুনিয়ার স্বার্থের কারণে তারা জানিয়ে বুঝিয়ে আমার উম্মত, নবীর উম্মতদেরকে তারা ভাগাভাগিতে লিপ্ত করেছে। ওই মৌলবী নামের কলঙ্ক লোকেরা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মা, এই হুজুর নামের এই আহবার রহবান, এই আলেম নামের এই লোকেরা জানিয়ে বুঝিয়ে নবীর উম্মতদেরকে যে ভাগাভাগি করল, এদেরকে আমি আল্লাহ উপযুক্ত সাজা দেওয়ার একটা নির্ধারিত সময় যদি আমার কাছে না থাকতো, তাহলে এই দুনিয়াতেই তাদেরকে ধরার বিষয়টা আমি আল্লাহ ফাইনাল করে দিতাম। লাকুজিয়া বাইনাহুম, আমার ফয়সালা তাদের মাঝে এই দুনিয়াতেই আমি করে দিতাম। কিন্তু আমি আল্লাহর কাছে এই দুনিয়ার সকল কাজের চূড়ান্ত ধরা, চূড়ান্ত বিচারের একটা টাইম নির্ধারিত, কেউ কথা কয় না, আছে। এই জন্য আমি ওই কিয়ামতের ময়দান পর্যন্ত অপেক্ষা করতেছি। নাহলে এরা যেই জালিম, এই হুজুর নামের জালিম, এদেরকে আমি এখানেই ফাইনালে পৌঁছে দিতাম। এই হলো সূরা আশ-শূরার এই আয়াত দুইটির বাংলা তরজমা। এ প্রসঙ্গে আরেকটি সূরার মধ্যে আরেকটি আয়াত আছে, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ আল্লাহ আল্লাহ। সূরা আলে ইমরানে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবে মিলে শক্ত করে আল্লাহর রশিকে ধরো। তোমরা সকলে মিলিয়ে শক্ত করিয়া, কয় না, বলেন না, তোমরা সকলে মিলিয়ে শক্ত করিয়া, কয়টা শব্দ? সকলে মিলিয়ে শক্ত করিয়া আল্লাহর রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, আর পরস্পরে বিচ্ছিন্ন হইয়া না, ফেরকাবন্দি দলাদলি করিও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আগের নবীদের উম্মতের মধ্যে যেই লোকেরা তাদের কাছে দ্বীনের স্পষ্ট প্রমাণাদি আসার পরে, এমন নয় যে জানে নাই বুঝে নাই, জানিয়ে বুঝিয়ে সব দলিল তাদের কাছে থাকার পরেও যারা নবীর উম্মতদেরকে ফেরকায় দলে দলে ভাগ করেছে আর নিত্য নতুন ইখতিলাফ মতভেদ মানুষের মধ্যে ছেড়ে দিয়েছে, তোমরা আমার হাবিবের উম্মতেরা ওদের মতো হইও না। সুবহানাল্লাহ কইবেন না? তোমরা ওদের মতো হইও না। উলাইকা লাহুম আযাবুন আযীম। যারা আমার নবীর উম্মতদেরকে আলেম হইয়া জানি